এই সংসারে আমি আর মা সংসারটা যে কি করে চলবে সেটাই বলি। খোকা, এই খোকা। মা, কি রে, তুই সারাটা দিন কোনো কাজকর্ম করবি না, কিছু না, শুধু ভবঘুরের মতন ঘুরে বেড়াবি। দেখ, এই যে আমি আর তুই সংসার যদি কাজকর্ম না করিস তাহলে আমাদের সংসার চলবে কি করে? হ্যাঁ মা গো, এখন যা যুগ পড়েছে এতে আর কাজকর্ম কি চলে? দেখ বাবা, আমি কোনো কথা শুনতে চাই না, তুই যে কোনো একটা কাজের ব্যবস্থা কর। মা গো, কি কাজ করবো বলো? এই যে মাঠে ঘাটে এত কাজ, ওসব কাজ তো আর আমি পারি না। তা আমি কি কাজ করি? কেন? লোকে তো কত ধরনের ব্যবসা করছে, কেউ আইসক্রিম বিক্রি করছে, কেউ বাদাম বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে। তো এইসব কাজগুলো করতে পারিস তো? ঠিক আছে মা, কাজ আমি একটা করব। মাথায় আমার একটা ফোন দিয়ে এসেছে। তা কি কাজ বল? শোনো মা, তুমি এক কাজ করো। কি? তোমার কাছে কি কিছু খুচরো পয়সা হবে? এই 10 পয়সা, 5 পয়সা, 20 পয়সা, মোটামুটি 20-25 টাকা মতন। হ্যাঁ, আমি ওই সংসার বাঁচিয়ে একটা কৌটার মধ্যে কিছু পয়সা জমিয়ে রেখেছি। ঠিক আছে মা, ওই পয়সাগুলো দাও। আর আমাদের একটা ছাগল আছে না, ওই ছাগলটা নিয়ে আমি একটা নতুন ব্যবসা শুরু করব। তাতে পয়সা হবে তো? আরে হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি পয়সাগুলো এনে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আজকাল 2 নম্বরই না করলে কিছুতেই আজকাল পয়সা রোজগার হবে না। ঠিক আছে, সেই ব্যবস্থাটাই করি। নে খোকা। বাহ, এই না হলে আমার মা। ঠিক আছে মা, তুমি যাও, তুমি দেখো আজ সন্ধ্যার মধ্যে তোমার হাতে আমি কত টাকা এনে দিই। ঠিক আছে, তাহলে তুই আয়। আচ্ছা মা, ছাগলটা কোথায় আছে? ওই তো পিছনে বাঁধা আছে। ঠিক আছে, আমি যাই। দুর্গা দুর্গা, দেখো মা, আমার ছেলের ব্যবসা যেন ভালো হয়। এই তো, এই রাস্তায় সবাই বাজারে যাচ্ছে। ঠিক আছে, এবার এই রাস্তাতে এই ছাগলটা এখানে থাক। আরে আগে খুচরো পয়সাগুলো ছাগলের চারিপাশে ছড়িয়ে দিই। এইবার ওই তো একটা লোক আসছে। হ্যাঁ, এবার ছাগলটাকে ঘুরাই। আরে লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? ছাগলটাকে বেঁধে নিয়ে ঘুরাচ্ছে, আবার দেখছি অনেকগুলো পয়সা। ও ভাই, ও ভাই, দাদা, কি ব্যাপার ভাই? তুমি এই গাছে বেঁধে ছাগলটাকে তুমি এমন করে ঘোরাচ্ছ কেন? সাদে কি আর ঘোরাচ্ছি দাদা? কেন? দাদা, আজ আমাদের হাট বার, তাই হাট বার তো কিছু পয়সার আমার দরকার। তাই এই ছাগলটা হচ্ছে আমার লক্ষ্মী ছাগল। তার মানে আমার যখনই পয়সার দরকার হয় তখন ছাগলটাকে এমনি করে বেঁধে পিছনে একটা লাঠিতে বাড়ি মারি, তারপরে ছাগল ঘোরে, আর যত ঘোরে তত এই যে পয়সা পড়ে। এই যে তা আজকের মতো আমার ঘোরানো হয়ে গেছে। এইবার আমি এই পয়সাটা নিয়ে বাজারে যাব, দেখি ঘোরাই। সে কি, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, এই পাগলটার কাছ থেকে যদি ছাগলটা বাগাতে পারি তাহলে আমার আর সারা জীবন কাজ করে খাওয়া লাগবে না। হ্যাঁ, এই যে ভাই, তোমার নাম কি গো? আগে আমার নাম হচ্ছে পটল। আচ্ছা ভাই পটল, তুমি এই ছাগলটা বিক্রি করো? মাথা খারাপ, এই ছাগল আমি বিক্রি করতে পারি? কেন? আরে বাবা, এই ছাগলের দ্বারাই তো আমি সংসার চালাই, বাড়ি ঘর করেছি, গাড়ি করেছি। এই ছাগল আমার লক্ষ্মীমন্ত ছাগল। এই ছাগলটা আমার দাদু স্বপ্নে পেয়েছিল। এই ছাগল আমি কাউকে দেব না। আরে ভাই, তুমি আর কত টাকা রোজগার করো?
তুমি যদি এই ছাগলটা আমাকে দাও তা তোমাকে আমি 5,000 টাকা দেব। না ভাই না, ও 5,000 টাকা আমি 1 ঘন্টার মধ্যে আমি ইনকাম করতে পারি। হবে না, হবে না, যাও ভাই। এই চল ভাই, শোনো শোনো, তোমাকে 10,000 দেবো। হ্যাঁ, আপনি তো আচ্ছা লোক মশাই, আমার লক্ষ্মীকে আপনি ছিনিয়ে নেবেন? না ভাই দাও না, আমিও তো খুব গরিব মানুষ, তুমি তো অনেক কিছু করে ফেলেছো, অন্তত ছাগলটা আমায় দাও। ঠিক আছে, তুমি যখন বলছো দাও, টাকা দাও। এই নাও, এখানে 10,000 টাকাই আছে। আচ্ছা ভাই, এই নাও। আচ্ছা তাহলে আমি ছাগল ঘুরে এই না 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 না, প্রথম কথা হচ্ছে এই ছাগল দিনের মধ্যে একবার ঘোরাতে হবে। যদি রোজ রোজ মানে প্রতিদিন ঘোরাও একবার করে, দিনে একবারের বেশি পয়সা দেবে না। আজকে তো আমি পয়সাগুলো সব নিয়ে নিয়েছি, তুমি আগামী কালই ঘোরাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ এসো। বেটা কি বলদ রে, হ্যাঁ 10,000 টাকা দিয়ে ছাগলটা নিল, বাড়ি নিয়ে যাও, বুঝবে মজা। তার আগে আমি কেটে পড়ি। যাক, এতদিন পর একটা ইনকামের পথ পাওয়া গেল। হ্যাঁ যাই, আয় আয় ছাগল। তাই তো, তাই তো, তাই তো। হ্যাঁ, আজ এই দোকানে বাবা আমাকে বসিয়ে রেখে ভিতরে গেছে যে কোনো খরিদ্দার এলে আমি বিক্রি করব। হ্যাঁ, আসুন আসুন, আমার দোকানে ভালো ভালো রসগোল্লা, সন্দেশ, মিষ্টি, দই সবই আছে। ওই তো, তাই তো, খিদেও লেগে গেছে, সেই সকালে বেরিয়েছি, 10,000 টাকা পকেটেও আছে। বাড়িতে যেতে তো সন্ধ্যা হবে। ঠিক আছে, আমি ওই একটা বাচ্চা ছেলে বসে আছে, যাই ওর দোকান থেকে আমি কিছু মিষ্টি খেয়ে আসি। যেই ও ভাই, এই তুমি মিষ্টি খাচ্ছ কেন? এই মিষ্টি খাবো না মানে, খিদে লেগেছে ওই জন্য মিষ্টি খাচ্ছি। আরে তা তুমি মিষ্টি খাচ্ছ তো আমাকে বলবে তো, তুমি গামলার থেকে মিষ্টি তুলে তুলে খাচ্ছ। এই বেশি কথা বলিস নে, বুঝলি? হ্যাঁ, মাছিরা কি বেশি মিষ্টি খেতে পারে? কি, তোমার নাম কি বললে? আগে আমার নাম মাছি। ও ঠিক আছে, আমি বাবাকে বলে দিচ্ছি। যা বল, তুই যা খুশি বল, যা। ও বাবা, বাবা, এই কি হলো? বাবা দেখো, মাছিতে মিষ্টি খাচ্ছে। দেখেছো হারামজাদার ভাব, দেখেছো? আরে মাছিতে মিষ্টি কটা খাবে? আরে খেতে চাই, খাক, কটা আর খাবে? হ্যাঁ ঠিক আছে ভাই, তোমার যে কটা ইচ্ছে তুমি খেয়ে চলে যাও। যাক, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আচ্ছা ভাই, তুমি বসে বেচো, কিন্তু তার আগে আমাকে কেটে পড়তে হবে। যাই তাড়াতাড়ি। এই, খোকা, এই খোকা। কে? আচ্ছা যা, তুই ঘরে গিয়ে। একই রে, মিষ্টির গামলা শূন্য কেন? একটা মিষ্টিও নেই। ওই যে মাছিতে খেয়ে গেছে। হারামজাদা, মাছিতে কোনোদিন ওই এক গামলা মিষ্টি খেতে পারে? হ্যাঁ, আমি কি বলবো, তোমাকে তো আমি নালিশ করলাম যে বাবা মাছিতে মিষ্টি খাচ্ছে। মাছি মানে? আরে মাছিতে কটা মিষ্টি খায়? সে মাছি নয়, তাহলে? ওই লোকটার নামই মাছি। হায় হায় রে, কোন জোচ্চরের পাল্লায় পড়েছি? হ্যাঁ, কোন জোচ্চরের পাল্লায় পড়েছি? হায় হায় রে, হায় হায় রে, কি আমার হলো? দাদা, একটা লোক এইদিকে যেতে দেখেছেন? পটল নাম। ভাই আমি তো দেখিনি, কেন কি হয়েছে? আর বলবেন না দাদা, আমাকে টুপি মেরে একটা বাড়ির পোষা ছাগল আমাকে দিয়ে 10,000 টাকা নিয়ে চলে গেছে। ও বলেছে ছাগল বেঁধে ঘুরালে তো নাকি গাদা গাদা টাকা পড়বে। ও ভাইয়া, এ মালটা তাহলে সেই মাল যে আমার দোকানে এসে মাছি নাম করে সব মিষ্টি খেয়ে গেছে। তাহলে চলুন দাদা, বেশি দূর যেতে পাইনি,
এই চল চল হারামজাদাকে ধরবো। হ্যাঁ ও ঠাকমা, আর কতদূর যেতে হবে? ওরে দিদি ভাই, আর এসে গেছি। এই যে সামনে বড় নদী দেখতে পাচ্ছিস, হ্যাঁ, ওই নদীটা পার হয়ে যে গ্রামটা পড়বে ওটাই তোর মামা বাড়ি, বুঝেছিস? মামা বাড়ির গ্রাম। ও ঠাকুমা, তাহলে এই নদী পার হব কি করে? সেটা তো ভাবছি রে, এই নদীতে হয়তো বেশি জল হবে না। চল কাপড় আস্তে আস্তে তুলে পার হয়ে যাই। না, আমি কিছুতে এটা পার হতে পারবো না। দেখো কি সুন্দর করে পায়ে আলতা আমি পরেছি, কি সুন্দর সেজেছি। যদি এই নদী পার হতে যায় আমার আলতাটা তো ধুয়ে যাবে। হ্যাঁ, সেটা তো বড় কথা নয়। কথা হচ্ছে যে নদীতে তো কোনো নৌকা দেখছি না, তাহলে কি হবে? যাই, এই নদীটা পার হয়ে ওপারে গেলেই বাড়ি চলে যাব। কি ঠাকুমা? ওরে শালা, মেয়েটাকে তো দেখতে সেই সুন্দরী। কি যে, ও ঠাকুমা বলো বাবা। বলছি তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে বলো না, এই নদীটা পার হয়ে আমাদের ওপারে যেতে হবে। নদীতে কোনো নৌকা নেই, কি করে যে পার হব? কেন? চলো আমার পিছনে পিছনে হেঁটে চলো। না, সেটা তো বড় কথা নয়। এই কথা হচ্ছে আমার নাতনি যদি জলে পা দেয় তাহলে পা দুটো তো ধুয়ে যাবে আলতাগুলো। ও ঠাকুমা, যদি কিছু মনে না করো আমি একটা কথা বলতে পারি? কি দাদা ভাই, বলো তো। বলছি কি যে তোমরা এক এক করে আমার কাঁধে এসো, আমি এই নদী পার করে দিচ্ছি। তাহলে তো বড় ভালো হয়। তা বাবা, তোমার নাম কি? আগে আমার নাম হচ্ছে নাতি জামাই। ও, সে তো খুব ভালো নাম। তা ঠিক আছে, চলো তাহলে আমাকে পার করে দাও। ঠাকুমা, তোমার বয়স হয়ে গেছে বুঝলে তো, এই পারে তোমার নাতনিকে রেখে যদি তোমাকে নিয়ে যাই তাহলে কিন্তু তোমার নাতনিকে এপার থেকে যদি কেউ ধরে নিয়ে যায়। সেটা অবশ্য বড় ভালো বলেছ। ঠিক আছে, তাহলে তুমি নাতনিকে আগে ওপারে দিয়ে এসো, তারপরে আমাকে নিয়ে যেও। ঠিক আছে, এই যে এসো আমার পিঠে এসো। চলো। তাই তো, এখনো পর্যন্ত তো নাতি জামাই, আরে ওই তো, ওই তোমার নাতি জামাই, ওরে নাতি, ওরে তোরা কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আয়, ওরে আমার নাতিন নিয়ে গেল রে, ওরে তাড়াতাড়ি আয়। কি হয়েছে বুড়িমা, কি হয়েছে? ওরে ভাই আর বলো না, ওই যে দেখো আমার নাতিনকে নিয়ে যাচ্ছে। তা কে নিয়ে যাচ্ছে? আগে নাতি জামাই। হ্যাঁ বুড়ি, নাতি জামাই নাতিন নিয়ে যাবে না তো কি করবে? ভালোই তো হয়েছে, তোমার বিয়ে দিয়ে দিয়েছো, তোমার নাতনি নাত জামাই নিয়ে যাচ্ছে। ওরে সে নাতি জামাই না, তাহলে ওই লোকটার নামই হচ্ছে নাতি জামাই। আমাকে টুপি মেরে আমার নাতিনকে নিয়ে গেছে। দাদা, এই সেই চিটার। হ্যাঁ শোনো বুড়িমা, চলো আমাদের সঙ্গে। ওটাকে ও আমাদের সঙ্গে অনেক বেইমানি করেছে, মজা দেখাচ্ছি। তাহলে চলো, আমাকে একটু ধরে ধরে নিয়ে চলো বাবারা।
এসো এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ গো, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তোমার কোনো ভয় নেই, এসো। আমার ঠাকুরমা? ও ঠিক চলে আসবে। হ্যাঁ, তাই তো আমি যা কাণ্ড করেছি, তাতে তো পিছনে পিছনে সব লোক আসার মতন হয়ে গেল। হ্যাঁ, কি আরে এ কি, এই যে দেখছি এক বুড়ি মরে পড়ে আছে। এই বুড়ির দ্বারাই আমার কাজ হবে। তুমি এখানে একটু দাঁড়াও, ওই তো বাঁশও রয়েছে দেখছি। এবার এক কাজ করি, এই বাঁশটা বুড়ির পিছন দিক থেকে ঢুকিয়ে দিই। বাবা শালা কি কষারে ঢুকছে না। এইবার এই বুড়িকে এই বাঁশ দিয়ে এখানে খাড়া করে পুঁতে রাখি। থাকো বাবা বুড়ি, ওটো ওটো। এইবার ঠিক আছে। ও তুমি কি করছো? ও পরে বুঝতে পারবে। হ্যাঁ, চলো এবার তাড়াতাড়ি চলো। কোথায়? আরে তোমার কোনো ভয় নেই, তুমি আমার বাড়ি এসো, এসো তাড়াতাড়ি। বেশ। চলো চলো, এই গ্রামেই। ও বুড়িমা, পিছনে পিছনে এসো। হ্যাঁ আসছি দাদা। ওরে বাবা রে, এটা আবার কে? হ্যাঁ হ্যাঁ গো, এটা কি? তাই তো বুড়িমা, একটু দেখছি মনে হচ্ছে পাছার মধ্যে বাঁশ ঢুকিয়ে দিয়ে দাঁড় করে দিয়েছে। হ্যাঁ, এটা আবার কি? এ তো জীবনে দেখিনি। আচ্ছা চলো বুড়িমা, আগে ওই সেই ইটাটার বাড়ি তো যাই, আবার দেখছি, চলো। তাই তো, ছেলেটা সেই সকালে বেরিয়েছে, এখনো তো তার খোঁজ নেই। মা, মাই দেখো কাকে নিয়ে এসছে, এই দেখো। এটা আবার কে? মা গো, হ্যাঁ সবই বুঝতে পারবে। এই মেয়েটাকে নিয়ে এসছি আমি বিয়ে করব বলে। হ্যাঁ, তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ, তাতে কি হয়েছে, দেখো আমার মা ছাড়া সংসার আর কেউ নেই। আর তোমার তো বিয়ে হয়নি। কিন্তু আমার ঠাকুরমা। আর ওরা এলো বেলে। যাও তুমি ভিতরে গিয়ে একটু বিশ্রাম করো, যাও, মার সঙ্গে কিছু কথা বলবো। হ্যাঁ রে কোকা, তুই যে বললি। মাই দেখো কত টাকা নিয়ে এসছি, ব্যবসা করে দেখো। হ্যাঁ, আচ্ছা। মা, এর পিছনে একটা রহস্য আছে। শোনো মা, তুমি এক কাজ করো, কি? একটু ঘন করে এক কড়াই ডাল রান্না করো আর কিছু ভাত রান্না করো। কেন? এই 2-3 জন লোকজন আসবে তো, তাদের খেতে দিতে হবে। আর একটু শোবার জায়গা করে রেখো। ঠিক আছে, তাহলে তুই বস, আমি এক্ষুনি গিয়ে রান্নার ব্যবস্থা করছি। ওই ওই ওই, কে? এই, ওরে চিটার, আমার নাতিনি কই? আরে তুমি আমার মিষ্টির দোকান থেকে মাছি নাম করে মিষ্টি খেয়েছো, আর আমার ছাগল দিয়ে তুমি 10,000 টাকা নিয়েছো। ছাগলের দ্বারা কোনো কাজ হয়নি। আমাদের টাকা ফেরত দাও, নতুবা কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে। আহা, আপনারা এত চটে যাচ্ছেন কেন? চলুন, আপনারা সবাই খাওয়া দাওয়া করুন। রাত তো প্রায় হয়ে গেছে, আজ রাতে তো আর নদী পার হয়ে বাড়ি যেতে পারবেন না। আপনারা রাত্রে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। আমি আপনাদের যা যা নিয়ে এসেছি সবই ফেরত দেব। ঠিক বলছো? হ্যাঁ ঠিক বলছি। তাহলে চলুন, ভিতরে চলুন, ভিতরে চলুন, খাওয়া দাওয়া করে আপনাদের বিছানায় করতে আসুন। আসুন ঠাকুমা। তা বলুন, খাওয়া দাওয়াটা কেমন হলো? হ্যাঁ ভাই, তুমি লোকটা মনে হয় খুব খারাপ না, রান্না বান্না খুব ভালোই হয়েছে।
ডালটা যা হয়েছে না, একদম পেট পুরে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনারা সবাই এখানে সবাই শুয়ে থাকুন, কাল সকালে উঠে আপনাদের সব কিছু ফেরত দেবো। আচ্ছা ভায়া, একটা কথা বলবো? বলুন। আমরা যখন সন্ধ্যাবেলায় আসছি, দেখলাম তোমাদের ওই 3 মাথার মোড়ে একটা বুড়ির পাছার মধ্যে বাঁশ ঢুকিয়ে দাঁড় করে দিয়েছে। ব্যাপারটা কি? ও, তাহলে ওটা আপনারা দেখেছেন? হ্যাঁ। না, তেমন কোনো ব্যাপার নয়, তেমন কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের যে গ্রামটা দেখছেন, ওটা হচ্ছে এই গ্রামের বিচার। গ্রামের বিচার মানে? হ্যাঁ, বাইরের দেশ থেকে যদি কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসে, আসার পরে তাদের তো ভালো মন্দ খাওয়ানো হয়। এবার ভালো মন্দ খেয়ে অনেকের রাত্রে হয়তো পেট খারাপও হতে পারে, অনেকের পাতলা পায়খানা হতে পারে। হ্যাঁ, এই যেমন ধরুন কিনা আপনারা আমার বাড়িতে এই মুগ ডাল খেয়েছেন, এইবার সবার তো আর সহ্য হয় না। যদি বাই চান্স আপনারা আমাদের যে বিছানা কাতায় শুতে দেব, যদি বাই চান্স প্রস্রাব পায়খানা করে দেন, তো তার শাস্তি হচ্ছে ওইটা, তাকে ধরে নিয়ে জ্যান্ত অবস্থায় পিছনে বাঁশ ভরে দিয়ে দাঁড় করে দেওয়া হয়। তা আপনারা সবাই শুয়ে পড়ুন। হ্যাঁ। ওরে বাবা, মরেছে। এ ভাইয়া, কি হবে? দাদা, আমি তো 4 হাতা ডাল খেয়ে ফেলেছি। আরে তুমি তো 4, আমি 6 ডাব্বু ডাল খেয়েছি। হ্যাঁ, কি হবে এখন? কোনো চিন্তা নেই, আপনারা এইখানে শুয়ে পড়ুন। যাই আমি, শুয়ে পড়ুন। ঠাকুমা, আপনিও এদিকে আসেন, আপনি এদের মধ্যে আর শুতে হবে না, এদিকে আসেন। এই আপনি এই পাশটায় শুয়ে থাকুন। থাকুন, সবাই ঘুমুন, আপনাদের কোনো ভয় নেই, ঘুমান ঘুমান। এই তো। ওরে বাবা রে, আমি যা শুনলাম আমার তো এমনি তো আমাশার ধাজ আছে, আরও খেয়েছি মুগ ডাল, না জানি কি করি। হ্যাঁ, যাই। এই তো, সবাই ঘুমিয়ে গেছে। এইবার এই 1 হাতা করে ডাল সবার কাপড় তুলে পিছনে ঢেলে দিই। বুড়িটাকে পরে দেবো, আগে ওই দিক দিয়ে আসি। শালারা আমার সঙ্গে চালাকি। থাক, এবার এইটাকে দিই। এইবার এইটাকে যাই দেখি। এবার আমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ি, ওষুধ দেওয়া হয়েছে। কি হঠাৎ দেখছি বাইরে মানে প্রস্রাব। হ্যাঁ, কি হলো? এই পিছনে এরকম নালা নালা লাগছে কেন? হ্যাঁ, ওরে বাবা, এ কি? হ্যাঁ, দেখি শুকে দেখি। হ্যাঁ, ওরে বাবা, রাত্রে মুগ ডাল খেয়েছি, পিছন দিয়ে বেরিয়ে গেছে। হায় হায়, কাঁথা বালিশেও লেগেছে। সকাল হলেই তো আমার পিছনে ওই আঝোড়া বাঁশ যাবে। দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমি কেটে পড়ি, কেটে পড়ি। হ্যাঁ, কেমন হলো? পিছন তো আঠা আঠা লাগছে কেন? কি, আমি যে কাপড় চোপড় ভরে হেগে ফেলেছি, হাগা আসবে না? অত ডাল খেলে সব পোস্ট ভিজতে বেরিয়ে গেছে। আয় আয় রে, আমার পিছনে বাঁশ মনে ঢুকবে। দরকার নেই, আমার মিষ্টির টাকা, আমি কেটে পড়ি, কেটে পড়ি। সকাল হয়ে গেছে, এ কি আমার পিছনে এমন লাগছে কেন? দেখি, হায় হায় রে, আমি যে কাপড়ে হেগে ফেলেছি। ওরে বাবা রে, দরকার নেই, আমার নাতিন দিয়ে নাতিনের কপালে যা হোক তাই হোক, আমি কেটে পড়ি। ও ঠাকুমা, ও ঠাকুমা, রে বাবা রে, আমাকে ছেড়ে দাও ভাই, আমার নাতিনের দরকার নেই, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন নাতিন বলে আসবো না। কেন, কি হয়েছে? ওরে বাবা, আমিও তো ওই কাপড়ে পায়খানা করে ফেলেছি, আমার এখন যাবার সময় হয়েছে। এখন যদি অসময় ওই বাঁশ পিছনে ঢোকে, আমি কেটে পড়ি। আরে ভয় নেই, ভয় নেই। শোনো ঠাকুমা, শোনো, তোমাকে কোথাও যেতে হবে না। আর ওই যে আমি যা যা করেছি, ওগুলো মিছা কথা।
ওই যে বুড়িটা। আর ওই বুড়িটা মরে পড়েছিল ওই পাশে। আমি ইচ্ছা করে ওই পেছনে বাঁশ ঢুকে দাঁড় করেছি, কেন? যাতে সবাই কেটে পড়ে। হ্যাঁ, তাহলে আমার? ভয় নেই ঠাকুমা। শোনো, তোমার তো তিন কুলে কেউ নেই, হ্যাঁ। তাই বলছি কি, তোমার নাতিনকে আমার সঙ্গে বিয়ে দিয়ে যে কটা দিন বাঁচো সে কটা দিন তুমি আমার কাছেই থাকো। ওরে শালা, তোর পেটে পেটে এত বুদ্ধি! দেখেছেন দাদারা, বুদ্ধি থাকলে কি না হয়। আজ পিছনে ডাল ঢেলে দিয়ে নাতিনকে আমার বিয়ে দিয়ে দিল। কি আর করব, নাতিনকেই নাচ জামার হাতে দিয়ে যে কদিন বাঁচি এর কাছেই থেকে যাব। চলো চলো ঠাকুমা।